আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলে? গেছিলাম পোস্ট অফিসে, ঢাকায় মেয়েটার কাছে মানি অর্ডার করলাম। আপনার শরীরটা মনে হয় খারাপ। শরীর খারাপ না কালাম মিয়া, ভাবছিলাম মায়াটার কথা। ঢাকা শহরে এত দূর থাকে, একা একা কখনো থাকে নাই তো। কেমন আছে, কিভাবে আছে। অত চিন্তা আর কি? আপনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, এইটা যেমন আপনার গর্ব, আমাদেরও গর্ব। দোয়া করে যাই, আমি একটু বাজারে যাব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মা, খিদা লাগছে। ভাত তো সে কখন রান্না রাখছি, কিন্তু দিনু কি দিয়া বাপ? তোর বাপে সে কখন গেছে বাজারে, অহনো ফেরার নাম নাই। এত খিদা লাগে কেন? আরে ওই তো বাবা চলে আসছে। এই যে আসছে, অহন কয়টা বাজে? তোমার কি কাণ্ড জ্ঞান বলে কোনো বস্তু নাই? ভাইলা যা তো, মা পাখাটা নিয়ে আয়। নাইলা, এদিকে একটু শান্ত মা। আসি মা। বাবা, তুমি চিন্তা করো না, আমি মন দিয়ে পড়ালেখা করব। সে আমি জানি রে মা, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি আমি জানি তুই আমার মুখ উজ্জ্বল করবি, কিন্তু কিন্তু মা, তুই তো কখনো আমাকে ছেড়ে কোথাও থাকিস নি, সেজন্য বড় চিন্তা হয় রে মা। বাবা, যা মা। আসি বাবা। বাবা, হাত মুখ ধুয়ে খেতে এসো। নাও। না রে মা, এখন আর খাবো না, ওই টিউশনিতে যাওয়ার আগে একবারে খেয়ে যাব। বাবা, একটা কথা বলি। বল। তুমি বুবুকে নিয়ে এত চিন্তা করছো কেন? তোর বুবুকে নিয়ে আমি কোনো টেনশন করি না রে, ও আমার মুখ উজ্জ্বল করবে, সে বিশ্বাস তার প্রতি আমার আছে। তুমি খুব বেশি পরিশ্রম করছো বাবা। তাই? পরিশ্রম না করলে কি আর স্বপ্ন সফল হয় রে মা? আমার বাবা গরিব ছিলেন, আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারেননি, হয়েছি প্রাইমারি স্কুলের শিক্ষক। তাই তো আমি তোদের নিয়ে স্বপ্ন দেখি, শিলামা যদি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ফিরে না আসতে পারে। বাবা, আমিও কিন্তু ইউনিভার্সিটিতে পড়ব। পড়বি পড়বি। শিলা, আমি শুতে গেলাম। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়, আমি একটু পরে শিখবো, আমার কাছে টিউটোরিয়াল আছে। ঠিক আছে, পড়। এই মেয়ে, লাইট অফ করো, আমার ঘুমের অসুবিধা হচ্ছে। আর 10টা মিনিট আপু, আমার কালকে টিউটোরিয়াল আছে, পড়তেই হবে। হাউ ফানি, তোমার পরীক্ষা আছে তো আমার কি হয়েছে? তুমি পড়বে আর আমি ঘুমোতে পারবো না, এটা তো হতে পারে না। একটা টেবিল ল্যাম্প কিনে নিলেই তো পারো। হাউ ফানি, টেবিল ল্যাম্পের টাকাটা কি তুমি ওকে দেবে? কি বললে? আবার বলো তো। আবার বলবো? তাহলে বলছি, টেবিল ল্যাম্পের টাকাটা কি তুমি ওকে দেবে? কেন আমি দেবো কেন? এটা আবার কোন ধরনের কথা বলে তুমি? এত রাতে চেঁচামেচি করো না, ঘুমাও।
কি বললে? চেঁচামেচি করবো না? তুমি আমাকে যা ইচ্ছে তাই বলবে, আবার বলছো চেঁচামেচি করবো না? দাঁড়াও, আমি এক্ষুনি হাউস টিচারকে ফোন করবো। যাও, করো গিয়ে ফোন। কেউ পড়তে চাইলে পড়তে দেবে না এমন নিয়ম হলে নেই। চুপ কর তো, আমি লাইট নিভিয়ে দিচ্ছি, আপনি শুয়ে পড়ুন। আই মেয়ে, তুমি চুপ করো। বলা নেই কওয়া নেই, একটা মেয়েকে নিজের ছিটে এনে তুললে, এখন পাখনা গজিয়ে গেছে। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। নিজে তো পড়োই না, সারাদিন ঘুরে বেড়াও আর রাত না হতে নাক ডেকে ঘুমাও। তোমার জালে দেখছি এই রুমই ছাড়তে হবে। হাউ ফানি! ছাড়তেই হবে, এই বলে দিলাম। তোমাকে আমি রুম ছাড়া করবই, তবেই আমার নাম রুক্সি। ভালো ছাত্রী হয়েছে বলে সবসময় তুমি এরকম আলতু ফালতু কথা বলো, টিস করো। রুক্সি শোনো, তুমি যা করছো ঠিক হচ্ছে না। তোমার নামে আমি কমপ্লেন করলে তুমি হলে থাকতে পারবে না। টিস আমি করছি না তোমাকে। তুমি শিলাকে যে কথা বলেছো, তুমি নিজেও জানো না তুমি শিলাকে কি বলেছো। ওর টেবিল ল্যাম্প কেনার ক্ষমতা থাকলে অনেক আগেই কিনে নিত সে। এটুকু বোঝার ক্ষমতা তোমার হয়নি। শিলা, কাল তোর পরীক্ষা। হ্যাঁ, পড়ছি, তুই যা। কি ব্যাপার, ইস্তিকে দেখছি না? ইস্তিকি বসে থাকার ছেলে না, কোথায় হাওয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। জেনি, ইস্তির এখন কত নম্বর চলছে রে? 12 নাম্বার। বারো নম্বর? তার মানে আনলাকি 13 গিয়ে শেষ হবে। কি বলছেন মারুফ ভাই? ওর শেষ তো জীবনেও হবে না। তবে আমি নাম্বার 1 অল টাইম থেকে যাব। কি কিসের গল্প হচ্ছিল তখন? জেনি নাকি নাম্বার 1, অল টাইম নাম্বার 1 থেকে যাব। আচ্ছা, তো মিস জেনি, তোমার এত কনফিডেন্স হলো কি করে? আঙ্কেলও তো চাচাতো বোনকে বিয়ে করেছে, তুমি করবে তোমার মামাতো বোনকে। সিম্পল। বাহ, সোজা হিসেব। জেনির সোজা হিসাব আমার কাছে বাঁকা করতে কন্ট্রোল ব্যাপার। তোর পরীক্ষা কেমন হলো রে? বেশি ভালো না। তুই যদি এই কথা বলিস তাহলে আমরা কি বলবো? সব পরীক্ষা কি আর ভালো হয় না? শিলা, গতকাল ফেরদৌস স্যারের ক্লাসটা মিস করেছি, তোর ক্লাস নোটটা একটু দে না, কাল ফেরত দিয়ে দিব। দেওয়া যাবে না, তবে তুই যদি এখনই দেখে নিতে চাস তাহলে দেখতে পারিস। ওকে, দে। অমিত, অমিত চল, এখানে থাকবো না। অমিত। আরে ইষ্টি ভাই, আসসালামু আলাইকুম। আমি কি তোমাদের সাথে একটু কথা বলতে পারি? নিশ্চয় ইষ্টি ভাই, ওই শিলা, আমরা একসাথে পড়ি। শিলা, উনি ইষ্টি ভাই, আমাদের ডিপার্টমেন্টে পড়েন, ফার্স্ট ক্লাস অবধারিত, এবার পরীক্ষা দিয়েছেন, ফার্স্ট হবেন। অমিত বাড়িয়ে বলছি, ওর অর্ধেকটা ছেটে ফেলে দিতে। ফার্স্ট হবো না, পাস করবো। অমিত, আমি যাব। যাবে কি রে, খাতা নিবি না? আর আমি তো তোকে পৌঁছে দিয়ে আসবো। নো প্রবলেম। অমিত, আমি পৌঁছে দিয়েছি। অমিত, আমি চলি।
ওঠো। মানে মানে আমার বাইকে করে আজ তুমি হলে যাবে। আমি কারো বাইকে উঠি না। আজ উঠবে। যদি না উঠি? জোর করে উঠো। এটা কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি কিনা জানি না, তবে আমি যা চাই তাই করি, মানে আমার যা ইচ্ছে। আপনি নিজের ইচ্ছেকে খুব দাম দেন। অন্যের কোনো ইচ্ছা থাকতে পারে, তা কি মানে? মানে আমার এখন আপনার বাইকে উঠতে ইচ্ছে করছে না। আপনি কি আমার ইচ্ছের দাম দেবেন? আমি কি এবার যাব? ঠিক আছে, যাও। জাস্ট এ মিনিট। I love you. Just a minute. I love you. কি অদ্ভুত ছেলে, প্রথম দেখাতেই বলে আই লাভ ইউ। কি আশ্চর্য। কি রে, বিড়বিড় করে কি বলছিস? কই কিছু না তো। কখন ফিরলি? এই তো কিছুক্ষণ আগে। যা জামা কাপড় পাল্টে খেয়ে আয়। তুই যাবি না? না, আমি খেয়ে এসেছি। আজকে ডাইনিং এ যা বাজে রান্না হয়েছে, মেয়েরা চিল্লাপাল্লা করছে। এক কাজ করলে কেমন হয়, আমরা যদি এখানেই রান্না করি দুজনে মিলে একসাথে? প্রস্তাবটা মন্দ না, তবে ঝামেলা হবে আর পড়াশোনারও ক্ষতি হবে। শিলা, তোকে আরো ভালো করতে হবে। তোর বাবা মার তোকে নিয়ে অনেক স্বপ্ন। যাই খেয়ে আসি, জামাটা পাল্টে। আচ্ছা। চল রেস্টুরেন্টে যাই। তুই যা, আমি যাব না। তোমার কি হয়েছে স্ত্রী? সরি, আমার একটু কাজ আছে। তোমার কি মনে পড়ে তোমায় আমি একটা কথা বলেছিলাম? শিলা, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই মিন ইট। আপনার তো অনেক বন্ধু, আপনি আমার পিছু নিয়েছেন কেন? পিছু নিয়েছি কে বলল? আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি। আমার অনেক বন্ধু, অনেক মেয়ের সাথে আমার পরিচয় আছে, কিন্তু কারো জন্য এইরকম টান অনুভব করি। তুমি তুমি আমাকে খুন করেছো। আমাকে যেতে দিন প্লিজ।
আসবে ভালোবাসবে, তাই আমার ভুবনে রঙে রসের এত আয়োজন। ও শুধু তোমারই জন্যে সুর তাল আর গান বেঁধেছি, এর আর কোনো নেই প্রয়োজন। শিলা, তোমাকে আমার চাই।